নমস্কার সমস্ত শ্রোতাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম নমস্কার জানাচ্ছি। আজকের ভিডিওটিতে এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ পড়ব শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে। আমি যেটা পড়ছি, যারা অনেকেই দেখছেন অনেকেই জানেন বিষয়টি, যে শ্রীরামকৃষ্ণ কথামৃতকে একটু সহজভাবে সাধারণের কাছে তুলে ধরার জন্য বেলুর মঠের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বইটি লিখেছেন। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ মানে কিছু টিকা টিপ্পণী সমেত আলোচনা, আমি সেটি পড়ে শোনাই। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, কাজেই শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির চরণে প্রণাম জানিয়ে তার লেখা বই থেকে আমি পাঠ করছি। আপনারা সঙ্গে থাকবেন এবং আজকে এমন একটি বিষয় আমি আলোচনা করব, এটি শেষ পর্যন্ত না দেখলে এটার ঠিক রস পাবেন না। চেষ্টা করবেন যাতে শেষ পর্যন্ত শুনতে পারেন। এবং শুরু করবার আগে আপনাদের ওই প্রত্যেকবারই যে বলি, যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আজকে জ্ঞানী ও ভক্ত এনে একটু ডিসকাশন হবে। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি একটু সুন্দর আলোচনা করেছেন, ঠাকুরের কথাগুলো টিকা করেছেন আর কি। ঠাকুর বলছেন ভাগবতের কথা, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই আত্মা বলেন, আর ভক্তেরা তাকেই ভগবান বলেন। মানে মূলত সবই একই, কিন্তু যার যেরকম আধার সেই আধার অনুযায়ী তাকে আমরা ডাকি আর কি। যেরকম ছোট ছেলেকে বাড়ির যদি 5 জন সদস্য থাকে, কেউ পুপু বলে, কেউ বাবু বলে, কেউ টুকুন বলে, কেউ বুকুন বলে, এই ধরনের যে নামগুলো করেন, কিন্তু একই ব্যক্তি, সেই একই বাচ্চা, কিন্তু তাকে বিভিন্নভাবে আমরা ডাকি আদর করে। তা ভগবানকে তো একটু আদর করা ভাব আমাদের রাখতেই হয়, কারণ ভগবানকে ভালোবাসার ভাব মানে আদর করা ভাব। অনেকে ভগবানকে গোপাল ভেবে তাকে নিজের সন্তানের মতো দেখেন, এই সব বিভিন্ন ভাব, মানে যার যেটা সুবিধা হয় আর কি। এই সুবিধাগুলো কিন্তু সত্যি এটা ভক্তকে নিজেই ঠিক করে নিতে হয়, এটা কিন্তু কেউ কাউকে বলে দেবে না। যার যেটি সুবিধা হয়, যার যেভাবে ডাকলে সুবিধা হয়, এই নিয়ে অনেক বিষয়ে আমরা নিজস্ব ডিসিশন আমরা নিতে পারি। সেই শক্তি ঈশ্বর আমাদের মস্তিষ্কে দিয়েছেন, নিজে নিজে আমরা সুবিধা মতো খাবার খেতে পারি, চলতে ফিরতে পারি, যেগুলো নিজের সুবিধা মতো আমরা করতে পারি। তো এই ভক্তের ক্ষেত্রে, জ্ঞানীর ক্ষেত্রেও এইভাবে মানে বিভাজন করা যায়। আচ্ছা, বলা বাহুল্য, কথামৃতে ব্রহ্মজ্ঞানী বলতে অনেক সময় ব্রাহ্ম সমাজের ভক্তদের বোঝায়। যেহেতু ব্রাহ্ম ধর্ম, সেই হিসাবে ব্রহ্মজ্ঞানী। তারা কিন্তু ঠিক জ্ঞানীর পর্যায়ে পড়েন না, তারা ভক্ত। ঠাকুর কথা অন্যত্র অন্যভাবে বলেছেন যে জ্ঞানী মানে যারা বিচার করে তত্ত্বকে জানবার চেষ্টা করেন, আর ব্রাহ্ম ভক্তেরা ভগবানকে আস্বাদন করবার চেষ্টা করেন তার গুণের ভিতর দিয়ে। তিনি মহাশক্তিমান, হৃদয়বান, এই সমস্ত তার গুণের একটা ব্যাখ্যা করে তারা চলেন। সুতরাং তারা নিরাকার সগুণ ব্রহ্মের উপাসক। তারা চান এমন ভগবানকে যে ভগবানের ভিতর দয়া আছে, স্নেহ আছে, আছে মায়া মমতা, যাকে আমরা পিতা বা মাতা বলে সম্বোধন করে তৃপ্তি পাই। আমরা এরকম ভগবানকে চাই, যিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেন, আমাদের মুক্তির পথে নিয়ে যান। ব্রহ্ম এসব কিছুই করেন না। তাহলে ব্রহ্মকে ভাবা কেন? অদ্বৈত বেদান্তবাদী যারা, তারা তাহলে ব্রহ্মের কথা কেন বলেন? ব্রহ্ম তাদের কি কাজে লাগবে? তারা বলেন ব্রহ্মকে কাজে লাগানো নয়, প্রয়োজন হলো ব্রহ্মকে জানা। ব্রহ্মটা কি, এটাকে জানবার যে সাধনা, এটাকে বলে ব্রহ্ম সাধনা। কিন্তু এটা অনেকেই পেরে ওঠেন না। যাই হোক, এই জানা যদি দৃঢ় হয়, তখন আমরা বুঝতে পারবো এই যে সুখ দুঃখাদি আমরা ভোগ করছি, এটা আমাদের অজ্ঞানবশত হচ্ছে। আমাদের স্বরূপ হলো সেই পরম ব্রহ্ম, পরব্রহ্ম, যিনি সকল প্রকার সুখ দুঃখের অতীত। কাজে এটা আমাদের খানিকটা মানসিক ব্যাপারও। আমরা যে সুখ দুঃখ, এটা মায়া, অলিক মায়াকে বলে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা যে
কখনো দুঃখ পাচ্ছি, কখনো মৃত্যুর আঘাত, কোনো সাংসারিক কোনো কথার আঘাত যেগুলো পাচ্ছি, এগুলো সবই মায়া। কিন্তু প্রকৃত ব্রহ্ম এসব সুখ দুঃখের অতীত। কে দুঃখ পাচ্ছে, কে কষ্ট পাচ্ছে, কে আনন্দ করছে, এইভাবে প্রশ্ন দিয়ে তোলা যায়। মানুষ সেখানে ব্রহ্ম হবে, অর্থাৎ যা কিছু তার ব্রহ্মানুভূতির প্রতিবন্ধক তা দূর হয়ে যাবে। ঠাকুর বলছেন ভক্তের ভাব কিন্তু এরকম নয়। সে চিনি হতে চায় না, চিনি খেতে চায়। সে তাকে আস্বাদন করতে চায়। মাতা রূপে, পিতা রূপে, বন্ধু রূপে, আত্মীয় পরিজন প্রভৃতি বিভিন্ন রূপে এখন সেই আস্বাদনের জন্য তার রূপ কল্পনা করা হবে কি না সেটা এখানে গৌণ। ব্রহ্মভক্তেরা রূপ কল্পনা করছেন না, কিন্তু আস্বাদন আকাঙ্ক্ষা করছেন, সুতরাং তারা ভক্ত। এই দৃষ্টিতে দেখে ঠাকুর কেশব সেনের মধ্যে দেখছেন একটি ভক্তি আপ্লুত হৃদয়, যেখানে ভগবানের জন্য আছে ব্যাকুলতা, আছে আন্তরিকতা। আর এই হলো কেশবের সঙ্গে ঠাকুরের মিলনের সেই যোগসূত্র, মাস্টারমশাই যার খোঁজ করছিলেন এই খণ্ডের প্রথমাংশে। তাহলে জ্ঞানী হোক আর ভক্ত হোক, যাই হোক না কেন, ভগবানকে ভক্তি করার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটা অনেকের চাপা থাকে, অনেকের প্রকাশিত হয়, কিন্তু ভক্তিভাবটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে কিন্তু মানে যারা বিজ্ঞান সাধক বা যারা সাহিত্য সাধক, সঙ্গীত সাধক, এদের ভেতরেও কিন্তু এই ভক্তিভাবটা থাকে, নইলে এইসব সাধনা তারা করছেন কি করে। কাজেই ভক্তি না থাকলে কিন্তু এটা হয় না। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, উনি মুসলিম ছিলেন, যেহেতু হিন্দুস্তানি সঙ্গীতের চর্চা ছিলেন, উনি বেহালা বাদক ছিলেন। যারা জানেন না তাদের জন্য বলছি, তিনি সঙ্গীতে সিদ্ধ পুরুষ। তো তিনি কোনো কোনো সময় বলতেন ওই যে মা সরস্বতী আইছে, ওই যে মা সরস্বতী আইছে। তাহলে হিন্দুদের যে সংস্কার যে এই সঙ্গীত বিদ্যা বা আমাদের বিদ্যা যা কিছু, এর দেবতা হচ্ছে সরস্বতী দেবী। কাজে এই সরস্বতী দেবী তাকে দেখা দিয়েছেন। এসবগুলো কিন্তু কাল্পনিক নয়, এগুলো সত্যি হয়। এটা বহু জায়গাতে আমরা পাই, আমি দেখিনি, কিন্তু এগুলো কিন্তু বহু লোকের কাছ থেকে, বহু সাধকের কাছ থেকে এগুলো জানতে পেরেছি, শুনেছি। কাজে এগুলো অবিশ্বাস করার আমার মতো নরাধমের উচিত নয়। যাই হোক, তো শ্রীরামকৃষ্ণ কেশব, এখানে একটি সুন্দর আলোচনা হলো শ্রীরামকৃষ্ণ কেশবের নিয়ে। এই আলোচনাটি করেছেন কিন্তু স্বামী ভূতেশানন্দজি। এবার কথামৃতের থেকে পাঠ হবে। কেশব সেন ঠাকুরকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারে করে বেড়াতে নিয়ে এসেছেন, সঙ্গে বহু ভক্ত। ঠাকুর নৌকোয় করে স্টিমারে উঠবেন, নৌকোয় উঠেই সমাধিস্থ। অনেক কষ্টে একটু হুঁশ এনে তারপর তাকে স্টিমারে তোলা হলো, তখনও ভাবস্থ। ক্রমে তাকে নিয়ে কেবিনের মধ্যে বসানো হলো। ভক্তেরা সকলেই তার কাছে থাকতে চান, যাতে তার প্রত্যেকটি কথা তারা শুনতে পান। যিনি যেমন পারলেন ভিতরে বসলেন, সকলের স্থান হলো না। অনেকেই বাইরে থেকে উদ্গ্রীব হয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। ঠাকুর আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। তাহলে এই যে সমাধিস্থ ভাব, এই ব্রাহ্ম ভক্তরা কিন্তু এইটা তাদের মানে অভিজ্ঞতার মধ্যে ছিল না। ঠাকুরের প্রতি আকর্ষণ এতে সত্যি বাড়তে শুরু করবে। সমাধি ভঙ্গ হলে ভাবস্থ ঠাকুর অস্ফুট স্বরে বললেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর কিভাবে একথা বললেন তা তিনিই জানেন। মাস্টারমশাই সেখানে মন্তব্য করছেন যে সম্ভবত ঠাকুর এই বলছেন যে এই সব জীবেরা মায়ার বেড়ার ভিতরে আবদ্ধ, তাদের কি সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে? দেখুন, ঈশ্বর প্রসঙ্গ নিয়ে এসছেন, কিন্তু তবুও তারা মায়ায় আবদ্ধ। ঠাকুরের চোখে ধরা পড়েছে তারা মায়ের ভিতরে আবদ্ধ। আমরা এখনও দেখি যে ধর্মজীবন যাপন অনেকেই করেন, কিন্তু মায়াকে ছাড়তে পারেন না। যেরকম রানী রাসমণিকেও ঠাকুর একটা থাপ্পড় মেরে বসেছিলেন। তিনি ঠাকুরের ভক্ত, পরম ভক্ত, ঠাকুরকে অত ভক্তি শ্রদ্ধা করেন, ঈশ্বরের জন্য পাগল, এত বড় একটা মন্দির করে দিলেন, সমস্ত কিছুই করছেন, কিন্তু সংসারের মায়াতে আবদ্ধ ছিলেন এবং অন্য চিন্তায় ঢুকে পড়েছিলেন বলে ঠাকুর একটা চর মেরে বসেছিলেন। তিনি যে তার রানী, তিনি যে তার অন্নদাতা, এসব তার মনে হয়নি। তাহলে এই যে ঠাকুর দেখতে পেলেন যে তারা
কেশবের সাঙ্গপাঙ্গ, তারা ঈশ্বরের বিষয়ে এসছেন, কিন্তু তারা মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে। তাই বলছে, আমি কি তাদের উদ্ধার করতে পারবো? উদ্ধার করা কি সম্ভব হবে? তারপর ঠাকুর একই বস্তুকে যে জ্ঞানী, যোগী ও ভক্ত ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান বলেন, সে কথা সবিস্তারে বললেন। তৃতীয় পরিচ্ছেদে সেগুলি আমরা আলোচনা করেছি। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছেন ভগবৎ প্রসঙ্গ অবিরল ধারায়। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছেন ভগবৎ প্রসঙ্গ অবিরল ধারায়। ভক্তেরা শুনছেন। শ্রীমা বলছেন, ভক্তেরা সেই অমৃত পানে এতই তন্ময় যে স্টিমার যে চলছে তা তাদের খেয়ালই হচ্ছে না। এখানে দেখুন কীরকম সাক্ষীর গোপালের মতো শ্রীমা, মানে সকলে মত্ত হয়ে রয়েছেন, কিন্তু তিনি কিন্তু সজাগ একটি মন রেখেছেন যে স্টিমার চলছে কিন্তু লোকে খেয়ালই করছে না। সকলেই শ্রীরামকৃষ্ণের যে কথামৃত ধারা বইছে তা পানেই মত্ত। তাহলে ঠাকুরের চেলা উনি, এই ঠাকুরের চেলা বলেই কিন্তু মানে তিনি একটি সজাগ মনের অধিকারী হয়ে গেছেন অলরেডি। যে সজাগ মনের দ্বারা তিনি বর্তমানেও রয়েছেন এবং সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ তো তিনি দেখছেন। প্রতিটি মানুষের যে মনটা একদিকে নিবিষ্ট হয়ে রয়েছে, অন্য বিষয় থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা উনি লক্ষ্য করেছেন। তিনিও তো ওর ভিতরে ছিলেন, কিন্তু তিনি তার ভেতরে থেকেও জাহাজ যে চলছে সেটা উনি লক্ষ্য রেখেছেন। এই হচ্ছে আধারের তফাৎ। এই আধারগুলো কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই আধারই তৈরি করতে এসেছেন। কেন শ্রীমকে তো তিনি নিজে হাতে তৈরি করছেন। শ্রীমকে তাকে তার সাকরেদ করছেন, তার বাণীকে যাতে মানুষের কাছে প্রচার করতে পারেন। কাজে তার দৃষ্টিভঙ্গি তো অনেক তীক্ষ্ণ হবেই। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার সামনের দিন বেদান্ত মত, ব্রাহ্মমত ও তন্ত্রমত এই নিয়ে কিছু আলোচনা থাকবে। আপনারা সঙ্গে থাকবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি ভালো লাগছে একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সকলের ঈশ্বরে ভক্তি হোক, মতি হোক, এই প্রার্থনা করে শেষ করলাম।